বাংলাদেশের একটা জেলা যার নাম নারায়ণগঞ্জ। ওই নারায়ণগঞ্জের একটা এলাকার মধ্যে এক মহিলা বসবাস করতেন। উনি মাঝে মাঝে আমার কাছে ফোন দিয়া দোয়া চাইতেন ওনার মা বাবার জন্য। আমার একদিন ফোন দিয়া কই, হুজুর, ও হুজুর গো, আমার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, আমার বাবা নাই। আমি যেই স্বামীর কাছে বিবাহ বসেছি, আমার স্বামী আমার বিবাহ করার অল্প কিছুদিন পরে আমার একটা বাচ্চা দুনিয়াতে আগমন করেছে। আমার স্বামীটা বাচ্চা হওয়ার পরে অন্য একটা মহিলার সাথে সম্পর্ক কইরা আমার স্বামীটা আমারে ছাইরা দিয়া চলে গেছে। কোনো সন্ধান পাই না, আমারে ভাত কাপড় দেয় না, মানুষের বাড়িতে কাজ কইরা আমি আমার সন্তানটারে খাওয়াই, আমি আমার নিজের খাবারের যোগান দেই। ও হুজুর, সন্তানটার দিকে তাকাইয়া আমি আর কোনো জায়গায় বিবাহ বসি নাই। হুজুর, ওই সন্তানটারে লালন পালন কইরা মানুষের বাড়িতে কাজ কইরা আমি পড়ালেখা করাইছি। ছেলের বয়স 20-22 বছর। ওই ছেলে যখন এসএসসি পরীক্ষা দিছে আমার কাছে কয়, মা আর আমার পড়ালেখা ভালো লাগে না, আমি কাম করবো, আপনি কাম করেন, আমার কাছে এটা দেখা ভালো লাগে না। মহিলা কই, হুজুর, ছেলেটা যখন ওই জায়গায় কাজ করে একটা কোম্পানিতে চাকরি নেওয়ার পর 3 মাস পরে ছেলেটা আমার কাছে এসে একদিন রাত্রে পাউডি ধরছে। আমার পাউডি ধরে কয়, মা আপনি আমারে মাফ করবেন কিনা জানি না, আমি তো একটা ভুল করে ফেলাইছি, আপনি বড় কষ্ট করে আমার মানুষ করছেন। মহিলা কই, হুজুর, আমি তারা জিগাইলাম, রে ফুত, কেন তুই আমার কাছে রাত্রবেলা পায়ে ধরে মাপ চাষে মন্দ তুই কোনোদিন করছস না? মহিলা কই, হুজুর, আমার ছেলে আমার পায়ে ধরে বলতেছে আমি মা একটা বিবাহ করছি, আপনারে আমি জানাই নাই। ও মা, আমার মনটা বিয়াটা করার পরে আর শান্তি লাগে না। মা ডাক দিয়া কই, পুত্রে, তুই আমার একটা মাত্র পুত, তোর দিকে তাকাই আমি আমার জীবন যৌবন শেষ করছি, তুই বিবাহ করছো এটা ভালো কথা, ঠিক আছে, তুই তোর বউ নিয়ে বাড়িতে আসিস। ছেলের মা ডাক দিয়া কয়, হুজুর, আমার সন্তানটা বউ নিয়ে বাড়িতে আসছে, একটানা 2 মাস বউ বাপের বাড়ি তো যায় নাই, 2.5 মাস পরে ওই বউটা বাবার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আর আসে না। আমি তারে জিগাইলাম, কিরে তোর বৌদি বাড়িতে আসে না? আমার উত্তর দেয়, মা আমার স্ত্রী বলছে উনি আর এখানে আসবে না, উনি নাকি সেই জায়গার মধ্যে থাকবে। হুজুর, কয়েক সপ্তাহ পরে আমার ছেলেটা আর বাড়িতেও আসে না। আমি একদিন বাজারে তারে দেখা, চাষারা বাজার নাম হলে কাটাম, আমি বাজারে দেখা আমি তারা জিগাইলাম, সন্তান তুই যে আমার কাছে আইস না, তে আমার লগে কথা কইতে লাগছে। আমি দেখছি বোরকা পরে একটা মাইয়া, তার দিকে চোখ গড়াই দেওয়ার কারণে সে আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে গেছে। হুজুর, আসরের নামাজের পরবর্তী সময়ে আমার ফুতরা বাড়িতে আমার পাটি ধরে ধরে মাপ চাইতাছে। ও মা, তুমি আমারে মাফ করে দিও গো মা, আমি তোমার কাছে এসে দেখা সাক্ষাৎ করতে পারি না। বলে, কেন রে? মা, তোমার বউ বলছে আমি যদি তোমার কাছে আসি, তোমার সাথে দেখা সাক্ষাৎ করি, সে আমার কোটে নারী নির্যাতনের মামলা দিয়ে আমার কোটের ভাত খাওয়াইবো, জেলের ভাত খাওয়াইবো, এই জন্য মা আমি তোমার কাছে আসি না। হায়রে সন্তানের দল, কত পরিবার এমন জাহান্নাম হয়ে রইছে তোমার বউয়ের কারণে। মনে রাখবারে, একটা বউ যদি বালা হয় তার পরিবারটা জান্নাত হয়, একটা ছেলের বউ যদি বদ হয় ওই পুরাটা পরিবার জাহান্নাম হয়ে যায়। আমি বলবো রে পর্দার অন্তরালের মা, তোমার পাউডির মধ্যে ধরে কই, তুমি তোমার মা বাপরে যেই চোখে দেখো, তোমরা শ্বশুর শাশুড়ির সেই চোখে দেখো। এ শ্বশুর শাশুড়িরা তোমরা তোমাদের মাইয়াদেরকে যেই চোখে দেখো, তোমরা ছেলের বউডির এই চোখে দেখো। কারণ কি জানো, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে একটা সুন্দর আচরণ দেখাও, তাইলে তোমার মা বাবার সাথে আল্লাহ তাআলা এমন আচরণওয়ালা একটা ব্যক্তির ব্যবস্থা করে দিব। আরে মুসলমান না, একটা সন্তানকে জায়গা জমি দিলে সন্তান খাওয়াবে না। মা বাপ সন্তান জন্ম দেওয়ার পর ওই মা বাবার উপরে সন্তানের উপর 6টা দায়িত্ব আছে। ওই 6টা দায়িত্ব যদি আপনি মা সুন্দর করে পালন করেন, তাইলে ওই সন্তানটা আপনি বাবা মারে এমন দায়িত্বগুলা পালন করে দিয়া যাবে। হুজুর,
কোন দায়িত্ব পালন করব? আল্লাহর নবী আমার বলে দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবা সর্বপ্রথম সন্তানের ডান কানে আজান, বাম কানের মধ্যে একামত দিবে। এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব, 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দিবে, কামায়া দিবে। তাইলে ওই সন্তানের চুলগুলা মুন্ডে কামায়া দেওয়া মা বাবার দায়িত্ব। 3 নাম্বার দায়িত্ব, ওই সন্তান যখন জন্ম নিবে সন্তানের 7 দিনের মাথায় একটা সুন্দর নাম রাখবে। এটা হলো মা বাবার দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব, সন্তানের মা বাপ যদি স্বাবলম্বী হয় ওই সন্তানের নামে আকিকা প্রদান করবে। ছেলে হইতে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল। আর 5 নাম্বার দায়িত্ব, যখন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের মা বাবা সন্তানের 5-7 বছর বয়স হইলে সন্তানকে নামাজের আদেশ দিবে, আর 10 বছর থেকে নামাজের জন্য প্রহার করবে। আর 6 নাম্বার দায়িত্ব, ওই সন্তান জন্ম দেওয়ার পর মা বাবা সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা দিবে। যদি কোনো মা বাবা তার সন্তানকে আল্লাহর কোরআন না শিক্ষা দেয়, কাল ফুলসে রাতের পারে সন্তানকে বলা হবে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য। সন্তান তখন বলবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, আমার কিন্ডারগার্টেন স্কুলে পড়াইছে। ওই সন্তানের মা বাপরে ডাক দেওয়া হবে, হে সন্তানের মা বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের মা বাবা বলবে দুনিয়ার ব্যস্ততার কারণে শিখাইতে পারি নাই। সন্তানের বাবা বলবে বাড়িতে থাকি নাই, প্রবাসে থাকার কারণে, ব্যবসার কাজে ঢাকা শহরে চট্টগ্রামে থাকার কারণে আমি আমার সন্তানটারে কোরআন শিখাইতে পারি নাই। তখন সন্তানের বাবাটারে নিয়া ফুলসে রাতের এই পারে তার পা গুলা বাইন্দা দিবে, ওই পারে তার হাত গুলা বাইন্দা দিবে। সন্তানের আব্বার বুকের মধ্যে সন্তান পাড়া দিয়া ফুলসে রাত পার হবে। যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগবে 3 বার সালাম করে, ওই সন্তান যদি আপনার বুকের মধ্যে পাড়া দেয়, তাইলে চিন্তা করে দেখেন আপনি বাবার অবস্থা কেমন হবে। সন্তানকে জায়গা জমি না, সন্তানকে দুনিয়ার বাড়ি গাড়ি না, সন্তানকে আপনি 6টা নিয়ামত দিয়া যদি দুনিয়াতে বড় করতে পারেন, ওই সন্তান বড় হওয়ার পর আপনি বাবারে কোনোদিন অবজ্ঞা করবে না, আপনি মারে কোনোদিন অবহেলা করবে না। কিন্তু আমাদের সমাজের মানুষ তাদের সন্তানকে এমন ভাবে লালন পালন করে না, এমন ভাবে সন্তানের দায়িত্বগুলা পালন করে না। বিদায় ওই সন্তান বড় হইলে বাপরে মারতে ধরে, মারে ফিরতে ধরে, ঘরের মধ্যে ভাত দেয় না। এমন অনেক সন্তান আজকের মাহফিলে বসছে রে বাবারা, যে সন্তান বউয়ের কথা শুই না, মা বাপরে জুদা করে দিছ, মা বাপরে আলাদা করে দিছ। বহুত মা বাবা বাড়ির মধ্যে ঘরে যখন ঘুমায় চোখের পানি ডি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহর কসম, ও আমার লহরের বাবারা, ওই আম্মা আব্বারে যদি কষ্ট দিয়া থাকো, ওই আম্মা আব্বারে যদি জুদা কইরা থাকো, ওই আম্মা আব্বারে যদি আলাদা করে থাকো, আম্মা আব্বা যদি 1 সপ্তাহে ঘরে আরেক সপ্তাহে ঘরে এমনি ভাগে ভাগে ভাত খায়, আম্মা আব্বার খানা নিয়ে যদি এলাকার মধ্যে ভাগাভাগি চলে, মনে রাখবা, মনে রাখবা, লাখ লাখ টাকা কামাই করতে পারবা, কিন্তু ওই টাকা দিয়া শান্তি পাইবা না। লাখ লাখ টাকার বাড়ি বানাইতে পারবা, ওই বাড়ির মধ্যে শান্তি পাইবা না, ওই ঘরের মধ্যে শান্তি পাইবা না। আমি বলবো রে বাবা, তোমার স্ত্রী তোমার কথার বলেছে, তুমি কি মায়ের বাপের 1 ফুট নাকি আরো 2-3 জন আছে? তুমি দি ভাত খাওয়াও না, তারা তুমি কেন খাওয়াও একা? তারা দি খাওয়ায় না। এই কথা শুই না মা বাপ সকালে 1 ঘরে ভাত খায়, দুপুরে 1 ঘরে ভাত খায়, রাত্রে আরেক ঘরে ভাত খায়। এমন যদি কেউ কইরা থাকো, দাও সন্তান তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামিম রাজা জিব্বাটা দিয়া তোমার পাউডা পরিষ্কার কইরা দিমু। বলে হুজুর কেন? কারণ ওই মা বাবার মনে কষ্ট দিয়া শামিম রাজার ওয়াজ না, বড় বড় ওলামায়ে কেরামাইনা ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না। আমি তোমার জিব্বা, আমার জিব্বাটা দিয়া পাউডা পরিষ্কার করে দেবো। শুধু ওয়াদা করবা হুজুর, এখান থেকে বাড়িতে যাইয়া আমি আমার মার পায়ে ধরে মাপ চাইমু, আমি আমার বাবার পায়ে ধরে মাপ চাইমু। বুইলা গেছো তোমার আব্বা জানের কষ্টের কথা, জুতা পায়ে দিতে দিতে জুতার গোড়ালিটা ক্ষয় হয়ে গেছে, পাওটা মাটির সাথে লাগতো। রাস্তা দিয়ে হাঁটার সময় আব্বা নতুন 1 জোড়া জুতা কিনতো না। আব্বা জান তুমি সন্তানরে নতুন জুতা কিনে আইনা দিত, তুমি রাত্রবেলা পায়ে দিয়া খাটের উপর ওই জুতা পরে দৌড়াদৌড়ি করছো। ঈদের দিনে আব্বা জান নতুন কোনো জামা কাপড় পরে নাই, পুরান জামা কাপড় পইরা আব্বা সময় কাটাইছে। যদি জিজ্ঞাসা করতে আব্বা আপনি যে নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা বলতে এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি? আব্বা অভাবের কথা বলতো না, টাকা দিয়া দে তুমি ফুতেরে কিনা দিছে এই কথাটা আব্বা বলতো না। হায় রে
সন্তান, এখন তোমার পকেটে টাকার অভাব নাই, এখন তোমার পকেটে ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব। তোমার কাছে টাকা আছে, 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। ওই আব্বা জান অন্ধকার কবরে। এ সন্তানের দল, এই নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করেছে, এখন তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, তুমি তোমার মার একটু ভালো খাওয়াইতে পারো না। বুঝলা গেছো মায়ের কষ্টের কথা। মা সকালবেলা পান্তা ভাত গুলা নিজে না খায়া তুমি সন্তানের জন্য রাইকা দিছে। আমার ফুতের ঐদ্রা দিয়াইলে, আমার ফুতে পানি ভাতরা খাইলে ফুতের কলিজাটা ঠান্ডা হইব। এখন ওই মা কবরে, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মারে এক লোকমা খানা খাওয়াইতে পারো না। মায়ের কাপড়ের আস্তাটা সিরা সিরা গেছে, কিন্তু কাপড়ের আস্তার মধ্যে 5-10 টাকা মা বাইন্দা রাখছে। ওই টাকাটা তুমি সন্তানের স্কুলে মাদ্রাসায় যাইতে, কামে যাইতে হাতে দিয়া দিছে। কি গো মা, নতুন দিয়ে একটা কাপড় পরেন না? মা জননী বলতো, আমি এটা জোড়াতালি দিয়া কোন রকম পড়লে আমি ঘরে থাকি কি হইব? তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু মার একটা কাপড় দিয়ে কিনা তুমি পরাইতে পারো না। ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। অনেক সন্তান দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার মায়ায় পইরা ওই মা বাপরে বাদ দেয় না, মা বাপরে কাপড় দেয় না, মা বাপরে লালন পালন করে না। সন্তানের দল, আপনাদের কাছে আমার করজনে আবদার, মা বাবা আপনার কাছে টাকা চায় না, মা বাবা আপনার কাছে পয়সা চায় না, চায় শুধু সুন্দর একটা ব্যবহার, চায় শুধু সন্তান আমরারে বৃদ্ধ বয়সে সুন্দর করে লালন পালন করব। কিন্তু আপনারা এমন ভাবে চলেন, আপনারা মা বাবার প্রতি এই খেয়ালটা রাখেন না। সন্তানের দল মনে রাখবারে, আব্বা আম্মা যদি মহিরা যায়, তাইলে তুমি ওই আব্বা আম্মারে দুনিয়া জমিন থেকে কবরের মধ্যে কোনো কিছু পাঠাইতে পারবা না। তবে সন্তানের দল একটা ছোট্ট ওয়াকিয়া বললে, কারগুজারি বললে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের একটা জেলা, যার নাম নারায়ণগঞ্জ। ওই নারায়ণগঞ্জের একটা এলাকার মধ্যে এক মহিলা বসবাস করতেন। উনি মাঝে মাঝে আমার কাছে ফোন দিয়া দোয়া চাইতেন ওনার মা বাবার জন্য। আমার একদিন ফোন দিয়া কই, হুজুর, ও হুজুর গো, আমার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই, আমার বাবা নাই। আমি যেই স্বামীর কাছে বিবাহ বসেছি, আমার স্বামী আমার বিবাহ করার অল্প কিছুদিন পরে আমার একটা বাচ্চা দুনিয়াতে আগমন করেছে। আমার স্বামীটা বাচ্চা হওয়ার পরে অন্য একটা মহিলার সাথে সম্পর্ক কইরা আমার স্বামীটা আমারে ছাইরা দিয়া চলে গেছে। কোনো সন্ধান পাই না, আমারে ভাত কাপড় দেয় না, মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমি আমার সন্তানটারে খাওয়াই, আমি আমার নিজের খাবারের যোগান দেই। ও হুজুর, সন্তানটার দিকে তাকাইয়া আমি আর কোনো জায়গায় বিবাহ বসি নাই। হুজুর, ওই সন্তানটারে লালন পালন কইরা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমি পড়ালেখা করাইছি। ছেলের বয়স 20-22 বছর। ওই ছেলে যখন এসএসসি পরীক্ষা দিছে, আমার কাছে কয়, মা আর আমার পড়ালেখা ভালো লাগে না, আমি কাম করবো, আপনি কাম করেন, আমার কাছে এটা দেখা ভালো লাগে না। মহিলা কই, হুজুর, ছেলেটা যখন ওই জায়গায় কাজ করে, একটা কোম্পানিতে চাকরি নেওয়ার পর 3 মাস পরে ছেলেটা আমার কাছে এসে একদিন রাত্রে পাউডি ধরছে। আমার পাউডি ধরে কয়, মা আপনি আমার মাফ করবেন কিনা জানি না, আমি তো একটা ভুল করে ফেলাইছি, আপনি বড় কষ্ট করে আমার মানুষ করছেন। মহিলা কই, হুজুর, আমি তারা জিগাইলাম, রে ফুত, কেন তুই আমার কাছে রাত্রবেলা পায়ে ধরে মাপ চাষে মন্দ তুই কোনোদিন করছস না? মহিলা কই, হুজুর, আমার ছেলে আমার পায়ে ধরে বলতেছে, আমি মা একটা বিবাহ করছি, আপনারে আমি জানাই নাই। ও মা, আমার মনটা বিয়াটা করার পরে আর শান্তি লাগে না। মা ডাক দিয়া কই, ফুতরে, তুই আমার একটা মাত্র ফুত, তোর দিকে তাকাই আমি আমার জীবন যৌবন শেষ করছি, তুই বিবাহ করছো, এটা ভালো কথা, ঠিক আছে, তুই তোর বউ নিয়ে বাড়িতে আসিস। ছেলের মা ডাক দিয়া কয়, হুজুর, আমার সন্তানটা বউ নিয়ে বাড়িতে আসছে, একটানা 2 মাস বউ বাপের বাড়ি তো যায় নাই, 2.5 মাস পরে ওই বউটা বাবার বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আর আসে না। আমি তারে জিগাইলাম, কিরে তোর বৌদি বাড়িতে আসে না? আমার উত্তর দেয়, মা আমার স্ত্রী বলছে উনি আর এখানে আসবে না, উনি নাকি সেই জায়গার মধ্যে থাকবে। হুজুর, কয়েক সপ্তাহ পরে আমার ছেলেটা আর বাড়িতেও আসে না। আমি একদিন বাজারে তারে দেখা, চাষারা বাজার নাম হলে কাটাম, আমি বাজারে দেখা আমি তারা জিগাইলাম, সন্তান তুই যে আমার কাছে আইস না, তে আমার লগে কথা কইতে লাগছে। আমি দেখছি বোরকা পরে একটা মাইয়া, তার দিকে চোখ গড়াই দেওয়ার কারণে সে তা
আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়ে গেছে। হুজুর আসরের নামাজের পরবর্তী সময়ে আমার ফুতরা বাড়িতে আমার পাড়ি ধরে ধরে মাপ চাইতাছে। ও মা, তুমি আমারে মাফ করে দিও গো মা, আমি তোমার কাছে এসে দেখা সাক্ষাৎ করতে পারি না। বলে কেন রে মা? তোমার বউ বলছে আমি যদি তোমার কাছে আসি, তোমার সাথে দেখা সাক্ষাৎ করি, সে আমার কোটে নারী নির্যাতনের মামলা দিয়ে আমার কোটের ভাত খাওয়াইবো, জেলের ভাত খাওয়াইবো। এই জন্য মা আমি তোমার কাছে আসি না। হায়রে সন্তানের দল, কত পরিবার এমন জাহান্নাম হয়ে রইছে তোমার বউয়ের কারণে। মনে রাখবারে, একটা বউ যদি বালা হয় তার পরিবারটা জান্নাত হয়, একটা ছেলের বউ যদি বদ হয় ওই পুরাটা পরিবার জাহান্নাম হয়ে যায়। আমি বলবো রে পর্দার অন্তরালের মা, তোমার পাউডির মধ্যে ধরে কই, তুমি তোমার মা বাপরে যেই চোখে দেখো, তোমরা শ্বশুর শাশুড়ির সেই চোখে দেখো। এ শ্বশুর শাশুড়িরা তোমরা তোমাদের মাইয়াদেরকে যেই চোখে দেখো, তোমরা ছেলের বউডির এই চোখে দেখো। কারণ কি জানো? তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে একটা সুন্দর আচরণ দেখাও, তাইলে তোমার মা বাবার সাথে আল্লাহ তাআলা এমন আচরণওয়ালা একটা ব্যক্তির ব্যবস্থা করে দিব। হায়রে ও লগরির বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর আমি আমার ফুতরারে কইলাম রে ফুত, আমি তোর কাছে তোর টাকা চাই না, পয়সা চাই না, আমি যে কোম্পানিতে চাকরি করি আমি মাসে 12-14 হাজার টাকা বেতন পাই, প্রয়োজনে তুই আমার বাড়িতে থাক, তোর বউ আমারে খাওয়ানো লাগতো না, আমি আমার নিজের রান্না নিজের রান্না খামো, শুধু তুই আমার সামনে থাকবি, আমি যেন ঘুম থেকে উইটা তুই ফুতের মুখটা একবার দেখি, আমি ঘুমাইতে যাওয়ার আগে তুই ফুতের মুখটা একবার দেখি, তোর টাকা ইনকামের টাকা আমার লাগতো না, তুই আমার চোখের সামনে থাকলে আমি মার কলজাটা শান্তি। আমার কাছে এই কথাটা বইলা মহিলাটা কান্দা দিছে রে। আমি চিন্তা করলাম মহিলাটার সন্তানের সুখের জন্য কোথাও বিয়ে বসে নাই, মহিলাটা সন্তানের দিকে তাকে মানুষের বাড়িতে বাড়িতে কাম করছে, ফোলা না বইলা বিয়া করছে, মহিলাটা মাইনা নিছে, ফোলাটা দুনিয়ার জমিনে বউয়ের কাছে থাকছে, সন্তানের মাইনা নিছে, কিন্তু মা জননী সর্বশেষ যখন দেখতে ফোলা দেখা করতে আসে না, মা কইছে রে সন্তান, আমি তোর কাছে তোর কামার টাকা চাই না রে, আমি তোর কাছে তোর ইনকামের টাকা চাই না, আমার ইনকামের টাকা তুই অর্ধেক নিয়ে যাস, তবু আমি মারে তোর চেহারাটা দেখাই। জানেননি মা বাপ তার জাদুমণির চেহারাটা দেখলে তার আর কলজাটা ঠান্ডা হইয়া যায়। হায় রে কত সন্তান জানি এমন মা বাবারে কষ্ট দিয়া রাখছে, কত সন্তান জানি এমন মা বাবারে বাদ দেয় না, কত সন্তান জানি এমন মা বাবার লগে খায় না, জুদা খায়। দেরে পাগল, তোর পাও আমার সামনে দে, আমি তোর পাউডি তোরা মাপ চাই রে আব্বা। ওই আম্মা আব্বারে কষ্ট দিয়া ওয়াজ শুনবা, নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা, লাভ হইতো না, লাভ হইতো না। কিন্তু অনেক সন্তানের কাছে আমি আবদার করি, কোনদিন অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পাউডি ধরে ধরে মাপ চাইবা। বলে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পাশে আমি সালামই করি না। আইরে সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম রাজা একটা গ্যারান্টি তোমরারে দিয়া যায়, একটা গ্যারান্টি তোমরারে দিয়া যায়। আগামীকালকে যদি শোনো লহরি অথবা কালগড়ার বাজারে বৈশা কোনো মুরব্বী কয়, হ্যাঁ আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করে নাই, তবুও শামীম রাজার ওয়াজটা শুই না বাড়িতে যাইয়া আমার পায়ে ধরে মাপ চাইছে, আমি আমার ফুতের দিকে তাকাইছি, আমার ফুতে আমার পায়ে ধরে কান্দে, বলে হুজুর অন্যায় করছি না, মাপ চাইতাম কেন? আব্বা মাপ চাইবা কেন? এই কথা তুমি চিন্তা করতেছো? আমি তোমার কাছে আবদার জানাই, আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমে না, সম্মান কমে না, আম্মা আব্বার পাউডির মধ্যে ধরবা, ধরে যতক্ষণ পর্যন্ত মুখ দিয়া বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি চাইরো না। যদি শোনো রে মা বাবা তোমারে মাফ করে দিছে, মনে করবা তোমার দুনিয়া সফল, আখেরাত সফল। সন্তানের দল
পাগল। হে লহরীর বাবাজিরা, কিন্তু অনেক সন্তান তো চিন্তা করে হুজুর, যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, ওই আব্বা জান বুঝি তোমার অন্ধকার কবরে বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ বানাইছে, কিন্তু এমন আব্বা জান আজকে অন্ধকার কবরে। জানো না আব্বা জান কবরে কেমন আছে? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। এ দুনিয়ার মুসলমান, এ লহরীর আব্বুজিরা গো, তুমি হয়তো চিন্তা করো হুজুর, আমার মা বাবা অন্ধকার কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আরে মা বাপ যদি কবরে থাকে গো, কোন সন্তান যদি মা বাপ মারা যাওয়ার পরে ওই মা বাবার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও মনিব, তুমি আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করছনি? মাঝে মাঝে অনেক সন্তান তাদের মা বাপরে স্বপ্ন দেখে, মাঝে মাঝে অনেক সন্তান তাদের মা বাপরে স্বপ্ন দেখে। সন্তান মনে রাখবা, মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজনরে যদি স্বপ্ন দেখো, এই স্বপ্ন তুমি দেখাও না, তোমার আমার আল্লাহ দেখায়। বলে কারণ কি? স্বপ্নে ওই ব্যক্তিরে দেখানো হয় যেই ব্যক্তিরে স্বপ্নে দেখা দিলে ওই কবরবাসীর তার দ্বারা কোনো ফায়দা হবে। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের কিতাবের শুরুর দিকে, তাবিরের কিতাবের শুরুর দিকে লিখতেছে, একটা সন্তান, একটা মা বাবা, একটা আত্মীয় স্বজন তখন তার আত্মীয় স্বজনরে দেখা দেয় যখন সে কবরে কষ্টে থাকে। দেখবেন মাঝে মাঝে আপনার মা, আপনার বাবা, আপনার দাদা দাদি আত্মীয় স্বজন আপনার কাছে খাবার খোঁজে, এরা বিপদে আছে এমন অবস্থা দেখায়, কবরের মধ্যে এরা বড় খারাপ অবস্থা আছে এমন কিছু দেখায়। যখনই এমন দেখবেন আপনি আল্লাহর কাছে একটু খাস করে করে দোয়া করবেন। আপনার মা বাবা কবরে কেমন আছে আপনি জানেন কিনা আমি জানি না, তবে এটা জানার একটা ব্যবস্থা আপনাদেরকে আমি শিখিয়ে দিয়া যাই। ওই শিক্ষাটা হলো আল্লাহ তাআলার কোরআন একটা নামাজ শিখাইছে, ওই নামাজের নাম হলো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি রাত্রে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, যদি তাহাজ্জুদ পড়েন অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার আল্লাহ তাআলার নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা তাহাজ্জুদ নামাজ পড়িরা যদি মুরাকাবা চোখ বন্ধ করে কোনো কিছু দেখতে চায়, আল্লাহর ওই বান্দা যদি হালাল খায় আমার আল্লাহ তারে তা দেখা দিবে। আপনার মা বাপ কবরে কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, এটার অবস্থা আপনি অবলোকন করতে পারবেন। সন্তান, ও সন্তান, হযরতে পাকিস্তানের একজন আল্লাহর ওলি, যার নাম হযরতে সুলতান আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাইহি। সুলতান আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাইহি উনি ছোট্টবেলায় ওনার আব্বার সাথে ব্যবসার উদ্দেশ্যে দামেস্ক এলাকায় গমন করেছিলেন। উনি বলতেছেন, আমি দামেস্কে যাওয়ার পরে আমি আর পাকিস্তানের লাহোর এলাকায় ফিরে যাই নাই। আমি দামেস্ক এলাকার পড়ালেখার মানদণ্ড ভালো দেখা আমি দামেস্কে পড়ালেখা করতে লাগলাম। কোরআন সম্পর্কে জানলাম, হাদিস সম্পর্কে জানলাম, ফিকহ শাস্ত্র সম্পর্কে জানলাম, ইলমে হাকিকত সম্পর্কে জানার চেষ্টা করলাম। আমি সব জানার পরে আমার আব্বা জান দামেস্ক থেকে ইয়ামেন গেছেন ব্যবসা করার জন্য। ইয়ামেন যখন গেছেন আমার আব্বা জান আর আমার কাছে ফিরে আসেন নাই।
ইয়ামেন ব্যবসা করার উদ্দেশ্যে আমার আব্বা যখন গেছে, আমার আব্বা আর ফিরে আসে নাই রে। আমার আব্বা জান যখন আর ফিরে আসে না, আমি কোরআন শিখলাম, হাদিস শিখলাম, ফিকা শিখলাম, এলমে তরিকতের এলেম শিখলাম। শিখার পরে আমার চিন্তা হইল আমি একজন হক্কানি রব্বানি মাশায়েখে আযমের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। আমি ওনার কাছে যাইয়া বললাম, হুজুর, হুজুর গো, আমার আব্বা জান দামেস্ক থেকে ইয়ামেন গেছিলেন ব্যবসা করার জন্য। আমার আব্বা কি জীবিত আছে না মৃত, আমি আমার আব্বা জানের ব্যাপারে কোনো খবর জানি না। আমার আব্বা জানের অবস্থা সম্পর্কে আমার জানতে বড় ইচ্ছা হয়। এবার হযরতে সুলতান আহমদ লাহোরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হুজুরকে বলার পর হুজুর আমারে বলেছেন তুমি মুরাকাবার ইলম শিক্ষা গ্রহণ করো। আমি আবার মুরাকাবা করতে লাগলাম। বলে মুরাকাবা কেমনে করে? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়া শুরু করে, হালাল খানা যদি খাই, ওই বান্দা যদি নফল নামাজ পড়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া ইস্তেগফার পড়া আসরের নামাজের পরবর্তী সময়ে তার ডান হাতটা ডান গালের সাথে লাগায়া কোনো কিছু চোখ বন্ধ করে ধ্যান করে, ওই ধ্যান করাটারে মুরাকাবা বলে। বান্দা মুরাকাবা করলে, আমি মুরাকাবা কইরা দেখলাম আমার আব্বাজান কবরের মধ্যে আছেন, কিন্তু বড় আযাবের শিকার। আমি আমার আব্বাজানকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি যে ইন্তেকাল করার পরে কবরে আছেন, এই কবরের মধ্যে আপনার এমন অবস্থা কেন? আপনি কবরের মধ্যে আযাবের মধ্যে শিকার হয়ে গেছেন। আপনার কবরের মধ্যে আপনার পুরাটা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হযরতে সুলতান আহমদ লাহোরী বলে, আমি আমার আব্বাজানকে যখন প্রশ্ন করলাম, আমার আব্বাকে আমি দামেস্ক থেকে ইয়ামেন ব্যবসার উদ্দেশ্যে আইসা, আমি আসার সময় ওই দামেস্ক এলাকার একজন মানুষের কিছু সামান কিনেছিলাম। সামানটা কেনার সময় আমি ইয়ামেন আসছি এটা ব্যবসা করে বিক্রি করার জন্য। আমি তার সামানের টাকাটা বিক্রি কইরা ওই টাকাগুলা নিয়ে আসার সময় আমি সমুদ্রের নৌকা ডুবির মাধ্যমে ইন্তেকাল করেছি, কিন্তু তার টাকাগুলো আমি পরিশোধ করতে পারি নাই। ওই ব্যক্তি দামেস্কের বাজারে বৈশা বৈশা তার মাল না পাওয়ার কারণে, তার টাকা না পাওয়ার কারণে সে আমারে বদদুয়া দিতেছে, আর আল্লাহ আমারে কবরে আযাব দিতেছে। এমন বহুত মানুষই তো দেখা যায় দোকান বাকি খায়া দোকান বাকি দেয় না, হাওলাত নিয়ে হাওলাতের টাকা দেয় না। অনেক মানুষ আছে পর উপকার করতে গেলে কোনো মানুষ যদি উপকার করে তার উপকারের পেছন দিয়া তার ছুরি আঘাত করে। অনেক মানুষ আছে কোনো মানুষ তার দুনিয়ার জমিনে উপকার করলো, উপকার করার কারণে মানুষটা পেছন দিয়া তার উপকারের আর উপকারী স্বীকার করে না। মনে রাখবেন লাহোরের ওই সুলতান আহমদ লাহোরী বলে, আমার আব্বাজান আমারে কয় আমি তার টাকা পরিশোধ না করার কারণে আল্লাহ কবরে আমারে আযাবের শিকার করছে, আমার পুরাটা শরীরের মধ্যে আযাব দিতেছে। আপনি মনে কইরেন না দোকান বাকি খাইছেন অথবা কোনো মানুষের 1 টাকা মাইরা খাইছেন, জমি দখল করে খাইছেন, মানুষের সম্পদ দখল করে খাইছেন, মিথ্যা কথা বইলা খাইছেন, ওজনে কম দিয়া খাইছেন, এটার কারণে আপনি মাপ পেয়ে যাবেন না রে মুসলমান। না, আপনি কখনো আপনি মাপ পাবেন না। এটা আমার আল্লাহ তাআলার ঘোষণা, নবীজির ঘোষণা। এটা হলো হাক্কুল ইবাদ। হক হলো 2 প্রকার, একটা হাক্কুল্লাহ, ওই হক আল্লাহ তাআলা যদিও মাফ করে, কিন্তু হাক্কুল ইবাদ যেটা বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। এই জন্য কারোর একটা দানা পরিমাণ সরিষা দানা পরিমাণ সম্পদ আপনি দখল করেন না, না বইলা খাইয়েন না, ওজনে কম দিয়েন না, মিথ্যা বইলেন না। কেউ পাওনা থাকলে পাওনাটা পরিশোধ করে দিয়েন। কখন মারা যান এই মারা যাওয়াটা আপনি কখনো বলতে পারবেন না। সুলতান আহমদ লাহোরী বলে, আব্বা জান ওই ব্যক্তির ঘটনা আপনি আমারে বলেন। তুমি যাইয়া দামেস্কের বাজারের মধ্যে তালাশ করো কে এমন ব্যক্তি যেই ব্যক্তি 300 দিরহাম একজনের কাছে পাওনা, এই ব্যক্তি এখনো পর্যন্ত ফিরে আসে নাই, তোমার 300 দিরহাম দেয় নাই। উনি বলে, আমি দামেস্কের পুরো বাজার তালাশ করলাম, পুরো বাজারের কোনো মানুষ আমারে সন্ধান দেয় নাই যে সে 300 দিরহাম কোনো ব্যবসায়ীর কাছে নাবিকে ব্যবসায়ীর কাছে পায়। এবার আমি তালাশ করতে করতে যখন ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসলাম, ওই গাছের নিচে আমি তাকায় দেখলাম একজন বৃদ্ধ ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে গাছের নিচে এসে বসছে, কিন্তু তার কাছে ব্যবসায়িক কোনো মালামাল নাই। আমি জিজ্ঞাসা করলাম, কোনো মালামাল নাই, খালি টুকরি নিয়ে আপনি বসে আছেন? বৃদ্ধ লোক আমার উত্তর দেয়, আমি খালি টুকরি নিয়ে বসবো না, কি করব? আরো 4 বছর আগে আমার কাছে একজন ব্যবসায়ী আইসা আমার ব্যবসায়ী সব মাল নিয়ে গেছে, অর্ধেক টাকা দিয়ে গেছে, আর অর্ধেক টাকা দেয় নাই। বলে 600 দিরহাম দিয়া দিছিল, আর আপনি 300 দিরহাম পাইছেন, বাকি 300 দিরহাম আপনি পান নাই। বলে হ্যাঁ। বলে 300 দিরহাম যেহেতু পান নাই, আপনি কি ওই ব্যক্তিরে লানত দেন? বলে লানত দিব না, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, আমার 300 দিরহাম এখনো পর্যন্ত আমার ফেরত দেয় না, আমি তার লানত দেব না, কি করব? বলে আল্লাহর ওয়াস্তে আপনার কাছে মাপ চাই, আপনি আমার আব্বা জানরে মাফ করে দেন। বলে আমি আমার 300 দিরহাম না পাইলে তারে দুনিয়া তো মাফ করব না, আখিরাত তো মাফ করব না,
এবার হযরতে সুলতান আহমদ লাহোরী বলেন, আমি আমার পকেট থেকে 300 দিরহাম বের করলাম। 300 দিরহাম বা দিনার বের কইরা আমি ওই ব্যক্তির হাতে দিলাম। আমি বললাম, আপনি আপনার জবান দিয়ে বলেন আপনি আমার আব্বাজানকে মাফ করে দিছেন। উনি বলেন, হ্যাঁ আমি তোমার আব্বাজানকে মাফ করে দিছি। সুলতান আহমদ লাহোরী বলে, আমি এবার আমার আব্বাজানের জন্য খাস করে করে সব সময় দোয়া করি, কিন্তু আমার আব্বাজান কবরে কেমন আছে আমি জানি না, আমার আব্বাজানের কবরের অবস্থা কেমন আমি জানি না, আব্বাজান কবরে হাসরের ময়দান অথবা আমার আব্বা আখিরাতের জামানায় কেমন আছে আমি এই সম্পর্কে কোনো খবর জানি না। আমি আবার একটা আমলের কথা বলছি, যে আমলটা তাহাজ্জুদের আমল। পর্দার অন্তরালের মা বোনেরা শুনতেছেন, মাগো আপনার ঘরে বরকত হয় না, ওয়াজটা আমি সেখানে টানবো। ওই তাহাজ্জুদের নামাজটা ওই ছেলে পইরা সুলতান আহমদ লাহোরী বলে, আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম 2-2 4 রাকাত, 3-4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। আমি যখন কান্দি, আমি হঠাৎ করে আমার ঘরের মধ্যে একটা নূরের আলো দেখা আমি চোখটা খুইলা দেখলাম সুন্দর পোশাক কলা ব্যক্তি আমার সামনে। উনি আমার মাথাটার মধ্যে হাতটা বুলিয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি গো? উনি আমারে কয়, আমি তো তোমার আব্বাজান, দেখো না তাকায়া। বলে, আপনারা না গতকালকে আমি দেখছিলাম আপনার পুরা শরীরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এখন দিয়ে আপনার পুরা শরীর সুন্দর জান্নাতি পোশাক পরা। বলে, হ্যাঁ তোমার মতো একটা সন্তান আমি দুনিয়াতে রাইখে আসছি, তুমি সন্তান আমার দেওনা পাওনা গুলা মিটিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরের আযাব মাফ কইরা আমারে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু পরের বিন্দু পরিমাণ সম্পদ আপনি নষ্ট করেছেন, এটার কারণে আযাবের শিকার হওয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করছেন, যাকাত দিছেন, কিন্তু আপনি মানুষের বিন্দু পরিমাণ টাকা মাইরা খাইছেন, এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনার ভাই মারা গেছে, ভাই বাতিদারে জমি বুঝাইয়া দেন নাই, দখল করে খাইতেছেন, এটার কারণে আল্লাহর কাছে ইঞ্চি ইঞ্চি পরিমাণ হিসাব দেওয়া লাগবে। মনে রাখবেন মা বাপ মরে গেছে, মা বাপ মারা যাওয়ার পরে বোনদেরকে আপনি আপনার সম্পদ বুঝাইয়া দেন নাই, এটার কারণে আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করা লাগবে। মনে করবেন ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো কাজ করতেছেন, আপনি ব্যবসায়িক কাজকর্ম করতে যায় আপনি আপনার কাজকর্মের সময়টা অপভাবে ব্যয় করতেছেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। মিথ্যা কথা বলতেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। অল্প দিয়েছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। মনে করেন আপনি কাজ করেন 8 ঘন্টার ডিউটি, আপনার কর্ম আপনি করা লাগবে, কিন্তু আপনি 8 ঘন্টার ডিউটি ফাঁকি দিয়া কোনো জায়গায় 10 মিনিটের জন্য সময় ব্যয় করেছেন, আপনাকে কিন্তু 8 ঘন্টার জন্য বেতন দেওয়া হয়, আপনি এই সময়টা ব্যয় করার কারণে আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমাকে গতকালকে কুমিল্লা সন্ধু হোটেল নামক একটা হোটেল আছে, ওই সন্ধু হোটেলের আরেকটা হোটেল কুমিল্লা অ্যাডভান্স পাম্পের সাথে, যেই হোটেলটা বিন রাজ্জাক নামে পরিচিত, ওই হোটেলের একটা ছেলে আমার প্রশ্ন করে, হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন জানতে চাই। আমি কইলাম, কি প্রশ্ন? হুজুর আমি তো এই জায়গায় 12 ঘন্টা ডিউটি করি, 12 ঘন্টা ডিউটির জন্য আমার একটা বেতন দেওয়া হয়, হুজুর এই 12 ঘন্টার ডিউটির ফাঁকে আমি মাঝে মাঝে একটু মোবাইল টিপি, ছেলেটার ভিতরে কত আল্লাহর ভয় একটু লক্ষ্য করে দেখেন। আমার কই, হুজুর এই যে মোবাইলটা টিপি, আমার তো মালিক আমার 12 ঘন্টার বেতন দেয়, মোবাইল টিপার কারণে আমার তো কাজে ফাঁকি হয়ে যায়, হুজুর এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো নি। আমি চিন্তা করলাম ছোট মানুষ কি প্রশ্ন আমারে কইরা বসলো। আমি কইলাম, যদি দোকানের মধ্যে কোনো কাস্টমার না থাকে, তোমার কোনো কাজ না থাকে, ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তুমি মোবাইল না টিপো, তাইলে তুমি এটার জন্য জবাব দেওয়া লাগবে না। কাজ ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে তুমি যদি 1 সেকেন্ডও ব্যয় করো, আল্লাহর কসম এটার জন্য আল্লাহর কাছে তুমি জবাব দেওয়া লাগবে না, এটার জন্য তোমার মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। বলে, হুজুর আল্লাহর কাছে না জবাব দিব, মালিকের কাছে কেন জবাব দিব? জি না, নামাজ সাল্লাহ আল্লাহর কাছে জবাব, রোজা সাল্লাহ আল্লাহর কাছে জবাব, হজ সাল্লাহ আল্লাহর কাছে জবাব, দান সৎকার অধিকারী করেন না আল্লাহর কাছে জবাব, কিন্তু পরের হক নষ্ট করলে জবাবটা যার হক নষ্ট করছেন তার কাছে দেওয়া লাগবে। এবার ছেলেটা কই, হুজুর বুঝতে পারছি এটা আমার জন্য না, আমার লগের যে দাঁড়ায় রয়েছে তার জন্য। এই ছেলে এই কথা কই আমার সামনে মুস্কি মুস্কি হাসে। আমি কইলাম, এটার জন্য তোমার আমার পক্ষ থেকে 100 টাকা হাদিয়া প্রদান করলাম। বলে, কারণ কি? বলে, হুজুর এই 100 টাকা আমার লাগতো না। আমি কই, তোর ভিতরে যে আল্লাহর এত ভয় কাজ করছে, এটাই তো বেটা শুকরিয়া। দুনিয়ার লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, 1000 টাকার মালিক বড় বাড়ি বানায়, কিন্তু রাত্রে বেলা করে ঘুমাইতে পারে না, ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে না ঘুমান লাগে। কারণটা কি? কারণ এই ব্যক্তি পরের হক মাইরা দামি বিল্ডিং বানাইছে, এই বিল্ডিং এ ঘুমাইলে ঘুম হয় না। আবার রিক্সা চালায়, খেত পাথরে কাম করে, বাড়িতে যায় ফোরামত দিয়ে